প্রিয় দর্শক, আমরা স্ক্রিনে যেসব নায়িকাদের দেখতে পাচ্ছি তাদেরকে আমরা মোটামুটি সবাই চিনি। ইনারা হলেন আমাদের বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় ১০ অভিনেত্রী। তবে আমরা কি জানি ইনাদের মধ্যে কার বয়স কত? হ্যাঁ দর্শক, আজকে আমরা জানবো এই সেরা ১০ অভিনেত্রীর কার বয়স আসলে কত। চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। দিয়া ফোন কাড়িলা ও বন্ধুরে ৯ থেকে ৯০ যেকোনো বাংলাদেশী সিনেমার দর্শকের কাছে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী কে? তাহলে সে মনে হয় নির্দ্বিধায় উত্তর দেবে শাবানা। হ্যাঁ দর্শক, শাবানাই হচ্ছেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী, যিনি তার অসাধারণ অভিনয়ের জন্য একজন জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন বাংলা সিনেমায়। শাবানা জন্মগ্রহণ করেন ১৯৫০ সালের ৫ই জুন। সেই অনুযায়ী শাবানার বর্তমান বয়স ৭৪ বছর। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমার বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত অভিনেত্রী হচ্ছেন ববিতা, যিনি লেখাপড়ার পাশাপাশি অভিনয়েও ছিলেন অসাধারণ দক্ষ। তিনি তার অভিনয় দিয়ে বাংলাদেশের সমস্ত দর্শকের মন কেড়ে নিয়েছেন সেকাল থেকে একাল। ববিতা মানেই সুন্দর, গোছানো, মার্জিত এক অভিনেত্রী। ববিতা জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালের ৩০শে জুলাই, অর্থাৎ ববিতার বর্তমান বয়স ৭০ বছর। একটুখানি দেখো একখান কথা রাখো বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। কবরীর অনন্য সুন্দর অভিনয় আর প্রাণোচ্ছল যে চাহনি, তা কিন্তু শত দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকা করলে কবরীর নাম অনেকটা আগেই থাকবে। কবরী আর রাজ্জাক জুটির কথা আর কি বলবো, তাদের জুটি ছিল সর্বকালের শ্রেষ্ঠ জুটি আমাদের বাংলা সিনেমার। কবরীর জন্ম ১৯৫০ সালের ১৯শে জুলাই। তবে দুঃখের বিষয় হচ্ছে ২০২১ সালের ১৭ই এপ্রিল এই অভিনেত্রী ৭০ বছর বয়সে পরলোক গমন করেন। তুমি আমার কত চেনা সে কি ৭০-৮০ দশকের বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রী হলেন রোজিনা। রোজিনার ডান্স প্লাস ফ্যাশন সেন্স সে সময়ের জন্য কিন্তু ছিল আউট অফ দ্য বক্স। পাশাপাশি রোজিনা ছিলেন অসম্ভব সুন্দরী। রোজিনার গালের কালো তিল ছিল তার বিউটি মার্ক। আসলে এই কালো তিলটি কিন্তু ছিল একটি চিকেন পক্সের দাগ। রোজিনা জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ২০শে এপ্রিল। বর্তমানে রোজিনার বয়স ৬৯ বছর। চিঠি কেন আসে না আর ৮০ দশকের জনপ্রিয় নায়িকাদের নাম আসবে আর দিতির নাম আসবে না, তা কিন্তু হতে পারে না। মিষ্টি চেহারার দিতি সে সময় দ্যুতি ছড়িয়েছিল অভিনয়ে। নতুন মুখের সন্ধানে নামক এক অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় আসা দিতি কিন্তু সে সময় কাঁপিয়েছিলেন ঢালিউড। তিনি ছিলেন সে সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। দিতি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ৩১শে মার্চ। কিন্তু দুঃখের বিষয় হলো ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে ২০১৬ সালের ২০শে মার্চ এই অসম্ভব জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী মৃত্যুবরণ করেন। সুন্দর সুন্দর গ্ল্যামার বলি আর বাস্তবিক অভিনয় বলি, সব ক্ষেত্রেই কিন্তু চম্পা অসাধারণ। হ্যাঁ দর্শক, পদ্মা নদীর মাঝি মুভিতে চম্পা যে অভিনয় দেখিয়েছিলেন তা সচরাচর অন্যান্য অভিনেত্রীদের মধ্যে কিন্তু দেখা যায় না। চম্পা আসলে একজন জাত অভিনেত্রী। আর চম্পা কিন্তু নিজে শুধু অভিনেত্রী নন, তার দুই বোন সুচন্দা এবং ববিতাও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। উত্তরের ক্ষেপ বা শাস্তি, প্রতিটি মুভিতেই কিন্তু অসাধারণ অভিনয় করেছেন চম্পা। চম্পা জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের ৫ই জানুয়ারি। বর্তমানে চম্পার বয়স ৫৯ বছর। আইসা পড়ছে সুন্দরী। কে জীবন তোমাকে দিলাম
বাংলা চলচ্চিত্রের সব থেকে সুন্দরী অভিনেত্রী হলেন মৌসুমী। তার সৌন্দর্যের জন্যই দর্শক তাকে প্রিয়দর্শিনী উপাধিতে ভূষিত করেছে। মৌসুমী যেমন সুন্দরী, অভিনয়েও তিনি কিন্তু তেমন পারদর্শী। অসাধারণ কিছু অভিনয়, গান, নাচ দিয়ে তিনি বাংলায় দর্শককে প্রায় ৩০ বছর যাবৎ মাতিয়ে রেখেছেন। শুধু সিনেমায় নয়, তিনি কিন্তু নাটক, টেলিফিল্ম সহ বিভিন্ন ধারায় অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং কণ্ঠশিল্পীও। মৌসুমী জন্মগ্রহণ করেন ১৯৭২ সালের ৩রা নভেম্বর। মৌসুমীর বর্তমান বয়স ৫১ বছর। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর। এ যাবৎ যত নায়িকা সিনেমা জগতে এসেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় নায়িকা হচ্ছেন শাবনূর। তার নাচ আর গানে তিনি কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন প্রায় ২৫ বছর ধরে। শাবনূরের অভিনয় যে কি বাস্তব তা বলে বোঝানো যাবে না। হাসি, কান্না, মজা প্রতিটি ক্ষেত্রেই শাবনূরের অভিনয় কিন্তু অনবদ্য। পাশাপাশি শাবনূরের ভক্তকুল কিন্তু মিডিয়া জগতেও কম নয়। বিভিন্ন নায়ক নায়িকারাও শাবনূরের ফ্যান। দর্শক জনপ্রিয়তায় শাবনূরকে ছাড়িয়ে যেতে পারেননি এ যাবৎ কোনো অভিনেত্রী। শাবনূর পুনরায় রঙ্গনা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে ফিরতে যাচ্ছেন। শাবনূর জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালের ১৭ই ডিসেম্বর। সেই অনুযায়ী শাবনূরের বর্তমান বয়স ৪৪ বছর। আকাশেতে লাখ তারা, চাঁদ কিন্তু একটা রে। বাস্তবিক অভিনয়, সুন্দর চেহারা আর ফিগারের অভিনেত্রী হলেন পপি। পপি সেকালে প্রচুর জনপ্রিয় ছিলেন। পপির প্রথম সিনেমা কলি কিন্তু ছিল সুপারহিট। পপির আরেকটি পরিচয় হলো পপি কিন্তু চিত্রনায়িকা মৌসুমীর কাজিন। কমার্শিয়াল থেকে আর্টিস্টিক অভিনয়ের প্রতিটি ধারায় পপি আলো ছড়িয়েছেন তার নিজ অভিনয় গুণে। পপির অভিনয় এতটাই বাস্তব হতো যে তিনি ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পপি জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালের ১০ই সেপ্টেম্বর। বর্তমানে পপির বয়স ৪৪ বছর। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী হলেন নায়িকা পূর্ণিমা। তাকে দেখে এক কথায় মনে হয় কমার্শিয়াল সিনেমার জন্য তিনি একদম পারফেক্ট। কিন্তু শাস্তি আর শুভার মতো মুভি করে তিনি তার ঘরানা ভেঙেছেন। হ্যাঁ দর্শক, শাস্তি, শুভা মুভি দেখলেই বোঝা যায় পূর্ণিমা আর্টিস্টিক মুভিগুলোতেও কত সুন্দর পারফর্ম করেন। হ্যাঁ দর্শক, পূর্ণিমা কিন্তু অসাধারণ অভিনয় করেন। পাশাপাশি পূর্ণিমা সেকাল থেকে একাল ৩ পুরুষের ক্রাশ। অন্য সকল অভিনেত্রীদের চেহারায় বয়সের ছাপ আসলেও বর্তমানে কিন্তু পূর্ণিমার চেহারায় তা আসেনি। পূর্ণিমা জন্মগ্রহণ করেন ১৯৮১ সালের ১১ই জুলাই। সেই অনুযায়ী বর্তমানে পূর্ণিমার বয়স ৪২ বছর। হ্যাঁ দর্শক, পূর্ণিমার বয়স কিন্তু ২৮ বা ৩০ নয়, তার বয়স ৪২ বছর। তো দর্শক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় অভিনেত্রী কে।